সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন কালকে অনুষ্ঠিত হতে চলেছে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক। তো তোমাদের প্রশ্ন আমরা হাতে পেয়েছি এবং যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা অষ্টম শ্রেণীর সবাই মিলে বনভোজনে যাবে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তোমাদের সাথে থাকবেন, কিন্তু আয়োজনে সব দায়িত্ব তোমরা নেবে বলে ঠিক করেছো। তোমরা শিক্ষকবৃন্দের কাছে একটা মিটিং করে আয়োজনে কি কি বিষয়ে প্রস্তুতি নিতে হবে তার একটা তালিকা করে নিয়েছো এবং কয়েকটি কমিটি করে তোমাদের মধ্যে দায়িত্বগুলো করে নিয়েছো। তোমার উপর দায়িত্ব পড়েছে বনভোজনের দিনে খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা। এছাড়াও সার্বিক দেখাশোনা দায়িত্ব পড়েছে তোমাদের কয়েকজনের ওপর। তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো আনন্দধারা। আনন্দধারা আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পাদন করবে, আর এভাবেই তোমাদের আয়োজন সবার জন্য বয়ে আনবে সত্যিকারের আনন্দ। তাহলে শুরু করা যাক। তো তোমাদের প্রথমে কাজ এক, এটা হচ্ছে একক কাজ করে নিতে হবে। একক কাজ হলো বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমার সবার ভোট দিয়ে ঠিক হলো দাঁড়িয়াবান্ধা, চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া, সাঁতারের আয়োজন করা হবে। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল। তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে। প্রতিশ্রুতি দেওয়ায় অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যা পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমরা প্রস্তুতি কাজের তালিকা খাতায় লিখো। তোমার সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে। এইটি তোমাদের ছকটি রয়েছে যে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে। তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণটা কি সেটা তোমাদেরকে লিখতে লাগবে। এরপরে আসা যাক দলগত কাজে। শিক্ষকের নির্দেশনায় তোমরা দল গঠন করেছ। এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিম্নে নিচের বিষয়গুলো আলোকে আলোচনা করো। দেয়া রয়েছে কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে। অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোনো কোনো কাজের সাথে তুমি কি একমত, কারণটি কি তা লিখতে বলা রয়েছে। কোনগুলোর সাথে একমত নও, কারণ কি সেটাও লিখতে বলা হয়েছে। প্রস্তুতির কাজগুলো করতে কারো সহযোগিতার প্রয়োজন আছে কি, তাহলে কার প্রয়োজন বা সহযোগিতা প্রয়োজন সেটাও লিখতে হবে। জরুরি প্রয়োজনে সহযোগিতা পাওয়ার জন্য কি করা যেতে পারে সেটাও লিখতে লাগবে। এরপর আসি কাজ 3, এটা হচ্ছে একক কাজ। এবার নিজেদের জায়গায় ফিরে যাও। এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা, তাহলে খাতায় লিখে নাও। বলা রয়েছে দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন জানলে সেটি লিখতে বলা হবে। তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো, একটা তালিকা তৈরি করতে হবে। কাজ 4, একক কাজ। বনভোজনের দিন চলে এসেছে। তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো। সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখছে। বেশি দূরে যাওয়া যাবে না, শিক্ষক তা কি বলে দিয়েছেন। ওই দিকে রাখার জন্য দক্ষ রাঁধুনি কাজ করছেন। তার সাহায্যকারী কয়েকজন শাকসবজি ও মুরগি কাটছেন। তোমার সামনেই দুইজন একটা বড় কড়াই নিয়ে এলেন এবং যারা শাকসবজি কাটছিলেন তারা কাটা শাকসবজি পরে ধুয়ে নেবেন বলে করে তাতে রাখছেন। অন্যদিকে একজন সকালে খেয়ে আসতে পারেননি বলে কেক খাচ্ছেন। কেকটাতে একটা গন্ধ পেয়েছেন কিন্তু খেয়ে নিচ্ছেন। এই দলের সাথে তোমাদের একদল সহপাঠীও সহযোগিতা করছে। এই পরিস্থিতিতে তোমার করণীয় খাতায় লিখতে হবে। বনভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে, কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করতে চাও। কাজ 5, এটা হচ্ছে একক কাজ। সারাদিন খুব আনন্দ করে ফেরার সময় তোমার পাশে যে বন্ধু বসেছিল তার সাথে গল্প করার সময় জানতে পারলে সে যখন কোনো কাজের দায়িত্ব নিতে যায় ভীষণ মানসিক চাপ হয়, কাজ করতে ভয় লাগে, মনে হয় সে পারবে না।
তখন অন্যরা তাকে নিয়ে হাসবে। সে আমার কাছ থেকে পরামর্শ চায়। নিচের প্রশ্নের আলোকে তোমার পদক্ষেপ খাতায় লিখো। এরপরে যেগুলো পয়েন্ট বলা রয়েছে, মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে তুমি কি পরামর্শ দেবে সেটা লিখতে বলা হবে। এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো, এটাও আসবে। তোমার কি মানসিক চাপ হয়, কখন হয় সেটাও বলা রয়েছে। কাজ 6, এবার হচ্ছে কাজটি হচ্ছে জোড়ায় কাজ। এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়ায় তৈরি করবে। কাজ 5 নং, যেই 5 নং কাজটি ছিল সেই 5 নং কাজটি অনুযায়ী নিজেদের লেখা উত্তরগুলো নিয়ে নিচের প্রশ্নের আলোকে আলোচনা করো এবং প্রয়োজনীয় নোট নাও। হিংস দেওয়া রয়েছে, এই হিংস থেকে তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক, কয়েকটি উদাহরণ লিখো। তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও মনে কী ধরনের প্রভাব ফেলে। মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে। কাজ 7, একক কাজ। দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরিবর্তিতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লেখো। এই কৌশলগুলো ব্যবহারের ফলে তোমার জীবনে কী ফলাফল আসবে বলে তুমি মনে করো সেটাও বলা রয়েছে। নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন 3টি মেসেজ লিখো। বনভোজনের শেষে আনন্দ নিয়ে নিরাপদে বাড়ি ফিরে আসা হলো। আনন্দধারা আয়োজনের সবগুলো কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ। আর বন্ধুরা, তোমরা এই যে আমরা যে তোমাদেরকে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো তোমরা ভালো মতো পড়বে। এখান থেকে তোমাদের কালকে প্রশ্ন দেওয়া হবে। আজকে এ পর্যন্তই। অন্য কোনো পরীক্ষার প্রশ্ন নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।